রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার সন্তোষ অর্জনের জন্য রোজা রাখবে, আমি তার শরীরকে সুস্থ করে দিব আলহামদুলিল্লাহ, এবং তাকে সন্তোষজনক প্রতিদান দিব। দাইলামি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রত্যাশা করে তার হায়াত বৃদ্ধি পাক, ধন সম্পত্তি বৃদ্ধি পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রত্যাশা করে তার হায়াত বৃদ্ধি পাক, ধন সম্পদ বৃদ্ধি পাক, তার একান্ত উচিত যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক করে চলা। হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দাদের হাসরে একত্র করবেন, অতঃপর উচ্চস্বরে তাদেরকে ডাকবেন, যা দূরের লোকেরাও ঠিক তেমনি শুনতে পারবেন, যেমনি কাছের লোকেরা শুনতে পারবেন। তাদের ডেকে বলবেন, আমি একমাত্র সম্রাট, কেবল প্রবল পরাক্রান্ত ক্ষমতা এবং বিশাল ক্ষমাশীল ক্ষমতার একমাত্র অধিকারী। বুখারী। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বান্দা যা কিছুর মাধ্যমে আমার ইবাদত করে, তন্মধ্যে আমার নিকট সবচেয়ে আমার প্রিয় ব্যাপার আমার ব্যাপারে উপদেশ প্রদান করা।